স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবর বিস্তারিত। প্রতি বছর শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডে নিঃশেষ হচ্ছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। আগুন লাগা কমাতে স্পর্শকাতর এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সতর্ক বার্তা দিলেই হবে না, প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা। চিহ্নিত এলাকাগুলোতে পুকুর ও গভীর নলকূপ স্থাপন সহ কার্যকর করতে হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা। আর অনুপ্রবেশ বন্ধ করার দাবি এলাকাবাসীর। বিশ্ব ঐতিহ্য ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন। শুষ্ক মৌসুম আসলেই এখানে বারবার ঘটছে আগুনের ঘটনা। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। গেল 2 দশকে 20 বার আগুনে পুড়েছে এ বন। জেলে মৌয়ালদের অসাবধানতাকে দায়ী করা হয় এর জন্য। ফলে পূর্ব সুন্দরবনের 8টি স্পটকে স্পর্শকাতর এলাকা ঘোষণা করেছে বন বিভাগ। ব্যাপক প্রচারণার পাশাপাশি জোরদার করা হয়েছে টহল। আইন না মানলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। ভিটিআরটি, সিপিজি সহ আমাদের সাথে যারা কাজ করে টহল জোরদার করেছি, অবৈধভাবে কেউ প্রবেশ না করে এবং বনের ভিতর কেউ আগুন লাগাতে না পারে, তাতে জঙ্গলে কোনো অগ্নিসংযোগ না হয় সেই বিষয়ে তাদেরকে সচেতন করা হয়। আগুন নিয়ে প্রবেশ নিষিদ্ধ, আপনার পারমিশন থাকুক বা না থাকুক। তবে বনে অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবি এলাকাবাসীর। এলাকার মানুষ, জেলে বাওয়াল আমাদের সচেতন আরো বাড়াইতে হবে। ধার্য কোনো পদার্থ অথবা আগুন কোনো অবস্থাতেই যেন সুন্দরবনে প্রবেশ না হয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সতর্কতা বাণী জারি নয়, জোরদার করতে হবে জনসচেতনতামূলক কার্যক্রম ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। বনে যে অনুপ্রবেশকারী আছে সেগুলো বন্ধ করতে হবে। মধু সংগ্রহ করে তাদের যে আগুনগুলো সেগুলো বনে ছড়িয়ে পড়ে, অসাবধানবশত সেখানে পড়ে, বা অনেক সময় ধূমপান থেকে এটা হতে পারে। এখানে কিছু ভাসমান অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের রাখতে হবে, যাতে মোবাইলের মতো যেখানে লাগবে সেখানে তারা যেতে পারে। আর এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছে বন বিভাগ। জনগণকে সতর্ক করছি, যেহেতু শুষ্ক মৌসুম চলছে, রমজান মাস চলছে, আমরা চাই জনগণকে সাথে নিয়ে আমরা এই কাজটি করতে। বিশ্ব ঐতিহ্যের অংশ এই সুন্দরবন রক্ষায় সচেতন হবে কর্তৃপক্ষ ও এলাকাবাসী, প্রত্যাশা বিশেষজ্ঞদের। ডিবিসি নিউজ ডেস্ক। যমুনা সেতুর পশ্চিম সংযোগ থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ প্রায় শেষ হওয়ায় এবার উত্তরের ঈদযাত্রা স্বস্তির হবে বলে আশা করছেন ঘরমুখ মানুষ। তবে ভোগান্তির কারণ হতে পারে ঢাকা বগুড়া মহাসড়ক। বিভিন্ন স্থানে নির্মাণ কাজ চলার পাশাপাশি কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় দেখা দিতে পারে যানজট। ভোগান্তি দূর করে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে বিভিন্ন উদ্যোগের কথা বলছে হাইওয়ে পুলিশ। ঈদযাত্রায় উত্তরবঙ্গের মানুষের কাছে ভোগান্তির আরেক নাম যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক। 4 লেন হওয়ায় মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। গাড়ির বাড়তি চাপে হাটিকুমরুল মোড় পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানজটে। কিন্তু সাসেক 2 প্রকল্পের কাজ প্রায় 80% শেষ হওয়া এই মহাসড়কের চিত্র এবার অনেকটাই বদলে গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত আন্ডারপাস, ওভারপাস ও ফ্লাইওভারগুলো খুলে দেওয়া হয়েছে। সেই সাথে ঈদের আগে খুলে দেওয়া হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া ও পাবনামুখী 2টি সার্ভিস লেন। যাত্রী এবং চালকরা আশা করছেন এই মহাসড়কে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। 4 লেনের কাজ প্রায় শেষের দিকে, রাস্তা সব খুলে দিয়েছে। এজন্য আশা করতেছি যাত্রীরা, আমরা যারা আছি তারা নির্বিঘ্নে আমরা ঘরে ফিরবো। এবার আগের চেয়ে রাস্তা অনেক উন্নত হয়েছে। এবার কি হবে, সে রাস্তা চলাফেরার পর যে হিসাবে যেভাবে রাস্তাটা হয়েছে এবার যানজট নাও হতে পারে। তবে ঢাকা বগুড়া মহাসড়কের নির্মাণ কাজ এবং কয়েকটি পয়েন্টে 1 লেন থাকায় যানজটের সংখ্যা থেকেই যাচ্ছে। রাস্তা একটু প্রশাসন দেয় যে তাহলে একটু জ্যামটা একটু কম লাগে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জরুরি মেরামতের কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। যত ধরনের ইন্টারসেকশন পয়েন্ট আছে সবগুলো আমরা ট্রিটমেন্ট করেছি। আমরা আন্ডারপাস, ফ্লাইওভার বা কিছু করে দিয়েছি। তো আশা করা যায় এইবারের ঈদুল ফিতরে জ্যাম লাগার সম্ভাবনা খুবই কম। মহাসড়কের সার্বক্ষণিক তদারকির কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। প্রথমত আমরা স্ট্যাটিক বা বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করব। দ্বিতীয়ত মোবাইল ডিউটি থাকবে এবং তৃতীয়ত সাদা পোশাকে পুলিশ সদস্যরা থাকবে। তারা জনগণ এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় নরসিংদীর 10 কিলোমিটার অংশে নির্মাণ হচ্ছে বাইপাস।
এতে বাণিজ্য নগরী খ্যাত জেলার শেখেরচর, বাবুরহাট ও মাধবদী অঞ্চল উপেক্ষিত থাকছে এমন অভিযোগ স্থানীয়দের। মহাসড়কের সুবিধা বঞ্চিত হওয়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা তাদের। সড়ক বিভাগ বলছে, যানজট কমাতে ও দ্রুত গন্তব্যে পৌঁছাতেই এমন সিদ্ধান্ত। 16,000 কোটি টাকা ব্যয়ে 2021 সালে অনুমোদন হয় ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প, যার মধ্যে সিলেট অভিমুখে নরসিংদী অংশে রয়েছে 52 কিলোমিটার এলাকা। নরসিংদী অংশের শেখেরচর, বাবুরহাট ও মাধবদীর বিদ্যমান সড়ক 6 লেনে প্রশস্ত না করে নির্মাণ করা হচ্ছে বাইপাস। এতে মহাসড়কের সুফল থেকে বঞ্চিত হচ্ছে এই এলাকার ব্যবসায়ীরা। অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্ট কিছু কোম্পানিকে সুবিধা দিতেই নির্মাণ হচ্ছে বাইপাস। বাংলার ঐতিহ্য শেখেরচর, বাবুরহাট এবং মাধবদীকে ধ্বংস করার জন্য এই বাইপাস নির্মাণ করা হচ্ছে। কিছু সংখ্যক ব্যক্তি এবং কোম্পানিকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমি মনে করি যে এই বাইপাস শেখেরচর এবং মাধবদীকে বাদ দিয়ে এই বাইপাস তৈরি হচ্ছে। বাবুরহাট মাধবদীকে উপেক্ষা করে ঢাকা সিলেট মহাসড়ক করলে তার সুফল পাওয়া যাবে না, দাবি স্থানীয়দের। আমি 5 শতক কেন এই কৃষিজমি নষ্ট করে ওই দিক দিয়ে একটা বাইপাস করাবো? এইখানে বিগত সরকারের দুর্নীতি, দুঃশাসনের একটা চিত্র ফুটে আছে। যদি মাধবদী শেখেরচর বাইপাস করে সড়ক নির্মাণ করা হয়, তাহলে আমাদের মাধবদীকে অবমূল্যায়ন করা হবে, শেখেরচর বাজারকে অবমূল্যায়ন করবে এবং এই বাজারটা একটা ধ্বংসের দিকে চলে যাবে। তবে সড়ক বিভাগ বলছে, যানজট এড়িয়ে কম সময়ে সিলেট পৌঁছাতে এবং সড়কের বাঁক ঠিক রাখতেই বাইপাসের সিদ্ধান্ত। এখানে যে ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ আছে সেটা সরলীকরণ হলে সড়ক নিরাপত্তা জোরদার হবে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আর ব্যবসায়ীদের কল্যাণে বিদ্যমান সড়কটি দ্রুত প্রশস্ত করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা চেষ্টা চালিয়ে যাব যাতে এই বাইপাসের পাশাপাশি এই মাধবদী শেখেরচর বাজারের যে মূল রাস্তাটা ছিল আগে, সেই রাস্তাটাও যাতে 2 লেন থেকে 4 লেনে সম্প্রসারিত হয়। চলমান প্রকল্পের অধীনেই বর্তমান ঢাকা সিলেট সড়কটিকেই 6 লেনে উন্নীত করার দাবি বাবুরহাট মাধবদীর ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল ফিতর সামনে রেখে জমজমট কুষ্টিয়ার পোড়াদহ পাইকারি কাপড়ের হাট। নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা সুলভ মূল্যে কাপড় কিনে নিচ্ছেন বিক্রির জন্য। এবছর 150 থেকে 200 কোটি টাকা কেনাবেচার আশা করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে কুষ্টিয়ার পোড়াদহে কাপড়ের হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসতে শুরু করেন। সপ্তাহে বুধ, বৃহস্পতি ও শুক্রবার কাপড়ের এই হাট বসলেও ঈদ সামনে রেখে এখন প্রতিদিনই কাপড় কেনাবেচা হচ্ছে। প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠিত মিরপুর উপজেলার এই পোড়াদহ হাটে বর্তমানে 700টি পাইকারি কাপড়ের দোকান রয়েছে। ঈদ ঘিরে এ হাটে বেচাকেনা শুরু হয়েছে রোজা শুরুর আগে থেকেই। এখন শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত দোকানিরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা পাইকাররা শাড়ি, পাঞ্জাবি, 3 পিস, শার্ট, প্যান্ট, লুঙ্গি ও গামছা সহ বিভিন্ন পণ্য কিনতে পারছেন। এত সুন্দর কালেকশন, এত সুন্দর গেটআপের শাড়ি, 3 পিস কোন জায়গায় পাওয়া যায় না। এখানে ভ্যারাইটিস লেভেলের কাস্টমারদের জন্য ভ্যারাইটিস ব্র্যান্ডের প্রোডাক্ট আছে। পোশাকের দাম কম হয় ব্যবসায়ীদের কাছে এ হাট বেশ জনপ্রিয়। এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো মানের পোশাক পাওয়া যায়। পোড়াদহ বাজারে আমরা অনেক কম দামে মোটামুটি বিক্রি করি বলে এখানে কাস্টমারের মোটামুটি ধরেন অনেক দূর থেকে তারা আসে। হাটে প্রতিদিন বেচাকেনা হয় কোটি টাকার উপরে। এদিকে হাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলছেন দোকান মালিকরা। এখনো পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুব ভালো আছে। আমরা আশা করছি যে আরো ভালো বেচাকেনা হবে। এবছর চাঁদ রাত পর্যন্ত 150 থেকে 200 কোটি টাকার বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ সামনে রেখে কুমিল্লার বিপণী বিতানে বেড়েছে ভিড়। অন্যান্য পোশাকের সাথে পাল্লা দিচ্ছে ঐতিহ্যবাহী খাদি কাপড়। বাজারে পাওয়া যাচ্ছে কুমিল্লায় উৎপাদিত বাহারি রঙের বাটিকের পোশাকও। আরামদায়ক ও তুলনামূলক কম দামে খাদি আর বাটিকের পাঞ্জাবি ও 3 পিস কিনছেন ক্রেতারা। তবে অনলাইনে নকল খাদি কিনে প্রতারিতও হচ্ছেন ক্রেতারা। কুমিল্লায় দেশি বিদেশি কাপড়ের ভিড়ে ঈদ ঘিরে চাহিদা বেড়েছে খাদির পাঞ্জাবি, ফতুয়া ও 3 পিসের। বাটিক ও খাদির তৈরি পোশাকে সেজেছে বিপণী বিতানগুলো। চরকায় সুতা কেটে তাতে বোনা হয় খাদি কাপড়। 100 বছরের পথপরিক্রমায় কুমিল্লার খাদি রং ও নকশায় হাল ফ্যাশনে যোগ করেছে নতুন মাত্রা।
নান্দনিক নকশায় খাদির পাঞ্জাবিতে আসছে বৈচিত্র্য। সাদামাটা খাদিতে শিল্পী রঙের আঁচড়ে হয়ে উঠছে রঙিন ও দৃষ্টিনন্দন। যেহেতু কুমিল্লার ঐতিহ্য, আমরা তো খাদিকেই বেছে নিব। খাদি মানে কুমিল্লা, কুমিল্লা মানে খাদি। খাদির একটা ঐতিহ্য এখনো আছে, এখন আমরাও চেষ্টা করি আর কি ওইটা যাতে মোটামুটি যাতে এটা প্রায়োরিটি থাকে আর কি। আরামদায়ক ও দামে সাশ্রয়ী হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে খাদি। আমি খাদি পাঞ্জাবিটাই পরি, কেননা আরামদায়ক। খাদি সুখ্যাতি ও চাহিদা দেশের সীমা ছাপিয়ে বিদেশেও। আমি আমেরিকাতে একটা পাঠাবো, আমার কাছে আর একটা পাঠাবো হলো বিআই আছে চিটাং, ওনার কাছে পাঠাবো এই খাদি পাঞ্জাবি। এখানে প্রত্যেকটা জিনিস সম্পূর্ণভাবে ম্যানুয়ালি করা হয়, মানুষ দ্বারা করা হয়, মানুষের হাতে করা হয়। এই জন্য এটার চাহিদা আলাদা এবং তার একটা আলাদা একটা শৈল্পিক একটা ব্যাপার আছে। তবে খাদির নকলও আছে বাজারে। বিক্রেতাদের দাবি, অনলাইনে নকল খাদি কিনে ঠকছেন অনেকে। প্রতিনিয়ত আমরা এটার পেছনে কাজ করছি। কোয়ালিটির ব্যাপারে আমরা কখনো কম্প্রোমাইজ করি না। প্রতি বছরের মতো এবছর খাদির চাহিদাটা অনেক বেশি, বিশেষ করে হ্যান্ডলুমে যেটা তৈরি হচ্ছে ওইটা, কিন্তু আমরা কাস্টমারের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারতেছি না প্রোডাকশনের জন্য। খাদির পাশাপাশি কুমিল্লার বিভিন্ন গ্রামে তৈরি হচ্ছে বাটিকও। বাটিকের 3 পিস, পাঞ্জাবি, ফতুয়া ও বেডশিটের চাহিদাও বাড়ছে। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের নকশি পণ্যের সুনাম রয়েছে দেশের বাইরেও। ঈদকে সামনে রেখে প্রতি বছর এখানকার নকশি পণ্যের চাহিদাও বেড়ে যায় কয়েকগুণ। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় কাটাচ্ছে সূচি শিল্পীরা। তবে এবার তুলনামূলক কাজ কম থাকায় হতাশ তারা। রঙিন সুতায় স্বপ্ন বুনছেন জামালপুরের হস্তশিল্পীরা। সুই সুতায় নানা ডিজাইনে ফুটিয়ে তুলছে নকশি কাঁথা, বেড কভার, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি, সালোয়ার কামিজ সহ নানা সূচিপণ্য। ঈদকে সামনে রেখে নকশি পণ্যের বিপুল চাহিদা মেটাতে দিন রাত ব্যস্ততা। বাড়তি আয়ের জন্য কর্মীদের পাশাপাশি কাজ করছে শিক্ষার্থীরাও। তবে এবার তুলনামূলক কাজ কম থাকায় হতাশ সূচিশিল্পীরা। কিন্তু এই বছর খুব কাজ কম, টাকা কম পাওয়াতে পোলাপানে মার্কেট করে দিতে পারবো না, স্বামী সংসারও 1 টাকা খরচ করতে পারবো না। আমরা পড়ালেখার পাশাপাশি এই হস্তশিল্পে কাজ করি। গত বছর অনেক কাজের চাপ ছিল, এই বছর অনেক কাজের চাপ কম। আমগর সারাটা উজার মাস গেল, আমরা ঘুরে বেড়াই ঘুরাই ঘুম পাইরে চলে, এবার আমগর কাজ নাই। এখানকার উন্নত মানের নকশি সূচিপণ্য ইতিমধ্যে ঢাকা সহ দেশের সব বড় শহরের বাজারে স্থান পেয়েছে। প্রসার ঘটেছে বিদেশেও। উদ্যোক্তারা বলছেন, সুতা ও কাপড়ের দাম বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। ডিজাইনও নতুনত্ব আসছে। কাশ্মীরি ভয়েলের মধ্যে বিভিন্ন টাইপের ভয়েলের মধ্যে কাজ করা হয়েছে, প্রাইডের মধ্যে করা হয়েছে। প্রথম দিকে মনে হচ্ছে ক্রেতা সাধারণ একটু কম। আমরা আশা করছি যে রমজান যত বাড়বে, ক্রেতা সাধারণ তত বাড়বে। ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের নকশি পণ্য তৈরি হচ্ছে। তবে বাজার অনুযায়ী বিক্রি নেই বলে জানালেন ব্যবসায়ী নেতা। বর্তমানে বাজার অনুযায়ী বেচা কিনা কম। পরে যদি সেল ভালো হয় তাহলে হয়তো আশা করি কর্মচারীদের স্যালারি, বোনাস খরচগুলি উঠাইতে পারি কিনা। জামালপুরে 50,000-এর বেশি নারী কর্মী সূচি শিল্পের সাথে জড়িত। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।